প্রিয় ভাই ব্রাদার, আপনারা কেমন আছেন? অনেকদিন ধরে অনেকেই বলতেছিলেন যে ভাই স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস এর একটা ময়নাতদন্ত নিয়ে আসেন। সো ফাইনালি নিয়ে আসলাম। এই ফোনটা এখন আপনারা প্রি-ওন্ড পেয়ে যাবেন 70 থেকে 75,000 টাকায়। আবার 75,000 টাকার আশেপাশে কিন্তু S23 আলট্রা পাবেন। সো আলট্রা নিবেন নাকি এই S24 প্লাস নিবেন, কোনটার সাথে ডিফারেন্স কতটুকু আছে এবং এইটার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স কেমন আছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। তবে তার আগে একটু বলে দেই, এই ফোনটা কিন্তু এখন আপনারা MK মোবাইল পয়েন্টে পাবেন। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করতে চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে আপনারা কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তবে ভাই এবার মূল ভিডিওতে ফিরে আসি। সামনে থেকে দেখলে এটা কিন্তু মনে হবে যে S25 আলট্রার মতো। ইভেন যদি ক্যামেরা বাম্পটা না দেখেন তারপরেও কিন্তু মনে হচ্ছে যে এইটা খানিকটা S25 আলট্রার মতো, বিকজ নতুন ডিজাইন কিন্তু ভাই এরকমই হয়ে গেছে। যাই হোক, সেই কথাই না যে S24 প্লাস এর ডিজাইনে ফিরে আসি। এইটা একটা বক্সি ডিজাইন এবং এখন স্যামসাং এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ এরকম। মোস্ট অফ দ্য কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনগুলোর ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু এরকম বক্সিয়ার হয়ে গেছে এবং স্যামসাং এর যে একটা ট্রু আইডেন্টিটি ক্যামেরা বাম্প এরকম, সেই জিনিসটা এখানে আছে। তবে এখানে কিন্তু ভাই টাইটেনিয়াম নাই। টাইটেনিয়ামের কথা কেন মেনশন করলাম, বিকজ অনেকেই ভাবে S24 সিরিজে বা S24 আলট্রাতে টাইটেনিয়াম আছে বলেই S24 বা S24 প্লাসে টাইটেনিয়াম আছে, তা নয়। এই যে ফ্রেমটা আছে এটা আর্মার গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। সো অন্যান্য অ্যালুমিনিয়াম থেকে এটা একটু বেশি টাফার এবং পিছনে কিন্তু খুব ম্যাট ফিনিশ একটা গ্লাস ব্যাক দেখতে পাচ্ছেন। এটা মূলত গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। ইভেন সামনে যে ডিসপ্লে সেটাকেও কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। সো এটার বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি টপ নচ এবং স্যামসাং এর বিল্ড কোয়ালিটি বা ফ্ল্যাগশিপ ফোনগুলো S22 সিরিজের পর থেকে আসলে খারাপ বলা যাচ্ছে না। ডেফিনেটলি এরা ভালো করতেছে এবং এখানে খুবই সুন্দর আছে। আর ডিজাইন যারা আসলে ফ্ল্যাট ফোন পছন্দ করেন তাদের এটা 100% পছন্দ হবে। তবে এই ফোনটা জাস্ট আপনি যদি কভার ছাড়া ব্যবহার করেন তাহলে কোনোভাবে আসলে কমফোর্টেবল না। হাতের মধ্যে শার্প এজ মনে হয়, বিশেষ করে উপরের পাশ থেকে। সো এই ফোন ব্যবহার করলে সবাই আই এম শিওর যে আপনারা কভার ব্যবহার করবেন। সো সেটাও আপনি এখান থেকে সলভ করে ফেলতেছেন। আর কভার ব্যবহার করলে এটা খানিকটা কিন্তু S25 আলট্রা বা S25 সিরিজের মতোই মনে হবে। কোনোভাবে আসলে বলার উপায় নাই যে এটা কি S25 প্লাস নাকি S24 প্লাস। ইভেন সামসিং এর এতে মনে হবে যে এটা S25 আলট্রা। এনিওয়ে, ডিজাইনে যেটা বললাম এটা সাবজেক্টিভ হতে পারে, তবে মোস্ট অফ দা মানুষের ক্ষেত্রে এটা আমার মনে হয় পছন্দ হবে এবং এটা আপ টু ডেটেড আছে। মাত্র 1 বছর পুরাতন ফোন। সো এটা কিন্তু খুব বেশি আসলে পুরাতন ফোন না। মার্কেটে যেখানে যা পাবেন খুব ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। পোর্টস অন বাটন কিন্তু ভেরি সিমিলার। একদম বটমে কিন্তু এখানে টাইপ সি পোর্ট আছে, সিম স্লট রয়েছে, কোনটা ডুয়াল সিম সাপোর্ট করে, কোনটা সিঙ্গেল ইসিম মিলিয়ে সব মিলিয়ে এটাতে ডুয়াল সিম এর আপনি ফোন পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। ওয়্যারলেস চার্জ, রিভার্স চার্জ সবই আছে, কোনো কিছু মিসিং করতেছেন না। ডান পাশে ভলিউম বাটন আর পাওয়ার বাটন রয়েছে। সো ক্লিন এবং অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর যেমন পোর্টস অ্যান্ড বাটন থাকে সেরকমই আছে। এবং যে ডিসপ্লেটা আছে উপরে সেটাই আসলে এই ফোনটার অন অফ দ্য কি সেলিং পয়েন্ট বলতে পারেন, বিকজ স্যামসাং এর ফোনের ডিসপ্লে সবসময় ভালো হয়ে থাকে আমরা জানি। এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ম্যাসিভ একটা ডিসপ্লে, যেটার এক্সাক্ট সাইজ হলো 6.7 ইঞ্চি এবং এটা মূলত ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে, HDR10 সাপোর্ট করে, একদম সুপার ব্রাইটনেস রয়েছে। সো ডে লাইটে ব্যবহার করতে গেলে একদম ফুল ব্রাইটনেস ছাড়াও কিন্তু আপনি এটা ভালোভাবে দেখতে পারবেন। সো লাইটিং কন্ডিশন যাই হোক না কেন এই ডিসপ্লেটা আপনার ফর শিওর ভালো লাগবে। এবং এখানে কিন্তু ছোট্ট একটা ক্যামেরা কাট আউট রয়েছে, যেটা দিয়ে আবার ফেস লক সাপোর্ট করে। আর একদম নিচে কিন্তু এখানে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। যারা আলট্রাসনিক সম্পর্কে জানেন না বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অভ্যস্ত তাদেরকে একটু বলি, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টের জগতে সবথেকে ফাস্ট টেকনোলজি এবং এটা আসলে লাইটনিং ফাস্ট। তবে এই ফোন ব্যবহার করতে গেলে স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে গেলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বিকজ সব ধরনের প্রোটেক্টরে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। অনেক সময় দেখা যায় যে স্ক্রিন প্রোটেক্টর লাগাই নিলেন তখন আর আনলক করতে প্যারা হয়ে যাচ্ছে। সো কেনার সময় বা লাগানোর সময় একটু দেখে শুনে নেবেন। তবে রেগুলার S24 বা S23 সিরিজের ফোনগুলো থেকে এই প্লাস সিরিজের ফোনগুলোর একটা বিশেষত্ব, এখানে কিন্তু LTPO ডিসপ্লের পাশাপাশি কোয়াড HD প্লাস রেজুলেশন রয়েছে, অর্থাৎ ক্রিস্পি আর এটাতে ডিসপ্লে দেখা যায় এবং এটা চাইলে আপনি কিন্তু এটা রেজুলেশন চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। তো আমি পার্সোনালি প্রিফার করি FHD প্লাসে ব্যবহার করতে, তাতে ব্যাটারিও একটু সেভ হয় আর ডিসপ্লের এক্সপেরিয়েন্স এমনিতেই ভালো আছে। স্যামসাং এর ডিসপ্লে যদি আপনি ভিভিড মোডটা অন করে রাখেন তাহলে অনেক বেশি ভাইব্রান্স দেখা যায়। ডিসপ্লেটা দেখতে আপনি যে কোনো ছবি মুভি যাই দেখেন না কেন এই ডিসপ্লেটাতে দেখতে ভালো লাগে। ওভারঅল আমি বলতে পারি ডিসপ্লে সেগমেন্টে এটা একদম টপ নচ আছে। এই ফোনটাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর, অথবা কোনোটাই কিন্তু এক্সোনাসের 2400 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 12GB র্যাম রয়েছে এবং UFS 4.0 স্টোরেজ রয়েছে। সো প্লাস ভার্সনের একটা সুবিধা হলো এখানে 128GB ভেরিয়েন্ট নাই, 256GB অথবা 512। সো বিস্ট একটা হার্ডওয়্যার এখানে রয়েছে। যারা আরো লম্বা সময় ধরে ফোনটা ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এবং এখানে কিন্তু 7টা মেজর OS আপগ্রেড পেয়ে যাবেন, যেটা এই S24 সিরিজ থেকে ডেফিনেটলি একটা মেজর আপগ্রেড ছিল। সো এখনো কমপক্ষে আরো 6 বছর আপনি সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন এই ফোনটা দিয়ে। সো এতদিন ব্যবহার করলে হয়তো ফোনটা হারাই যাইতে পারে বা ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, বাট সফটওয়্যার সাপোর্ট কিন্তু এটাতে থাকছে। সেটা ডেফিনেটলি এই ফোনটার ওয়ান অফ দা বেস্ট কি সেলিং পয়েন্ট হবে যদি আপনি S23 আলট্রার সাথে কম্পেয়ার করেন। এবং এই ফোনটা নরমালি ব্যবহার করতে গেলে একদম খুবই স্মুথ, খুবই স্ন্যাপি, ভেরি ফাস্ট একটা ফোন। নরমালি ব্যবহার করতে গেলে
লাইক 95% মানুষের কাছে এটা একটা ওভার পাওয়ার ফোন। বাট যারা হেভি গেমিং করতে চান তাদের এখানে একটা জিনিস কনসার্নের ব্যাপার আছে। যদি আপনি এক্সোনাসের ভেরিয়েন্ট নিতে চান তাহলে আমি বলবো যে হেভি ইউজ করলে আর যদি বেশি ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে এক্সোনাসটা অ্যাভয়েড করেন, বিকজ এক্সোনাসটা হিটিং এর পাশাপাশি এটার ক্যামেরা প্রসেসিংটা, আমি পার্সোনালি এটা স্ন্যাপড্রাগনের ব্যবহার করছি, এক্সোনাসও ব্যবহার করছি, দেখছি যে স্ন্যাপড্রাগনের ক্যামেরা প্রসেসিংটা বেটার, বেশি ডিটেইল থাকে এবং বেশি ভালো লাগে ফটোগ্রাফিতে। অ্যাকচুয়ালি এটা সাইড বাই সাইড ব্যবহার না করলে আপনি বুঝবেন না। লাইক আপনি যদি এখন এক্সোনাসের একটা ফোন ব্যবহার করেন আপনার কাছে এটার ফটোগ্রাফি ডেফিনেটলি ভালো লাগবে, বাট যখন আপনি পাশাপাশি এক্সোনাস দেখবেন তখন সার্টেন সিনারিওতে, বিশেষ করে নাইট মোডে আপনি দেখতে পারবেন যে এক্সোনাসের থেকেও স্ন্যাপড্রাগনের প্রসেসিংটা বেটার। সো যারা হেভি গেমিং করতে চান তারা এই জিনিসটা মাথায় রাখবেন। ইভেন যারা 120 FPS গেমিং করতে চান, বিগার ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে, অবশ্যই সবকিছু এখানে পারফেক্ট আছে। বাট অনেকের প্রায়োরিটি থাকে যে আমি গেমিং করব, হিটিং হবে না, সেক্ষেত্রে আমি বলবো যে OnePlus এর ফোনগুলো কিন্তু হিট ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারে, সেখানে হাই এফপিএস গেমিং করতে পারবেন। বাট OnePlus কিন্তু ভিডিও ফটোগ্রাফিতে অতটা পোষায় দিতে পারবে না যেমনটাই S24 Plus দিতে পারতেছে, যে কারণে ওভারঅল আমি বলতে পারি যে পারফরমেন্স সেগমেন্টে যার সেটিং ইস্যুটা বাদ দিয়ে যদি আপনি দেখেন এখানে বেঞ্চমার্ক দিয়ে দেখেও আপনারা আসলে বুঝতে পারতেছেন এটা র পারফরমেন্স কতটুকু। আমার কাছে মনে হয় যে আরো 2-3 বছর আগেরও যদি স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন আপনি ব্যবহার করেন আপনার পারফরমেন্স নিয়ে আসলে ভাই চিন্তা করতে হবে না। সো এটা তো একদমই লেটেস্ট ফোন বলতে পারেন। সো সেই হিসাবে ডেফিনেটলি এইটা পারফরমেন্স সেগমেন্টে একদম টপ নচ একটা ফোন হবে আরো বেশি লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলেও। তো চলেন এবার এটার ক্যামেরাতে আসি। এখানে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে যার ফোকাল লেন্থ হলো 24 mm, 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে যার ফোকাল লেন্থ হলো 67 mm, যেটাতে আবার 3x অপটিক্যাল জুম রয়েছে, আর আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে 12 মেগাপিক্সেলের যার ফোকাল লেন্থ হলো 13 mm। সো এখানে সব ধরনের ফোকাল লেন্থ আছে এবং সব ধরনের কন্ডিশনে এটা পারফেক্ট ছবি দিতে পারে। আপনি লাইক হাই কন্ট্রাস্টি লাইটে ছবি তোলেন, একদম ঘুটঘুটে অন্ধকার লো লাইটে ছবি তোলেন, পারফেক্ট ছবি আপনাকে অলওয়েজ দিবে। এবং এইটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স নিয়ে আমি এখনো 100% স্যাটিসফাইড। তবে এটা নরমালি ছবি তুলতে গেলে আপনাকে ডিফল্ট ফোকাল লেন্থ কিন্তু 0.6x থেকে শুরু করে 30x পর্যন্ত সর্বোচ্চ ডিজিটালি জুম করে এটা ছবি তুলতে পারে। তবে 10x পর্যন্ত এটা পারফেক্ট ডিটেইল আপনাকে দিবে। সো 10x পর্যন্ত আপনি ভালোভাবে ছবি তুলতে পারতেছেন। সো আমার মনে হয় যে রিয়েল লাইফে আসলে 10x মোর দ্যান ইনাফ। সো নরমালি যারা একটু জুম করে ছবি তুলতে চান বা যে কোনো ধরনের আসলে ছবি তুলতে চান এটা আপনার ভালো লাগবে। সো এইটা দিয়ে 2x এ 3x এ খুবই সুন্দর ছবি তুলতে পারে। তবে 2x এ মোস্ট অফ দ্য টাইম দেখছি যে অলওয়েজ পারফেক্ট ডিটেইল দেয়, সবসময় ভালো ছবি দেয়। আবার কিছু কিছু সময় 3x এর একটু ডিটেইল লস করে বা একটু কন্ট্রাস্টি লাইট থাকলে এলোমেলো করে ফেলে। আমি বলবো যে 99% সিনারিওতে এইটা দিয়ে আসলে আপনাকে ভালো পোর্ট্রেটের এক্সপেরিয়েন্স দিবে। এজ ডিরেকশন একদম পারফেক্ট আছে এবং বোকে, ফেসের টেক্সচার সবকিছু সুন্দর আছে। বাট যদি আপনার প্রায়োরিটি থাকে টপ নচ লেভেলের ফটোগ্রাফি করতে চান, পোর্ট্রেট তুলতে চান, তাহলে ডেফিনেটলি আমি বলবো ভাই আলট্রা সিরিজের ফোনগুলোতে যে মজা আছে সেইটা ডেফিনেটলি এই নরমাল সিরিজ আপনাকে দিতে পারবে না। সো একদম হাই এন্ড লেভেলের ফটোগ্রাফি করতে চাইলে আমি বলবো যে আপনি এই বাজেটে S23 আলট্রা নিতে পারেন। তবে যদি ভিডিওতে আসে এটা কিন্তু 8K পর্যন্ত ভিডিও করতে পারবে সর্বোচ্চ এবং 4K 60 FPS পর্যন্ত করতে পারে। তবে 4K 30 FPS এ ভিডিও করে এটা লেন্স শিফটিং করতে পারে। সো সেটাকে আমি স্ট্যান্ডার্ড ধরবো, কারণ যারা ভিডিও করে তারা হয়তো লেন্স শিফটিং করতে চাইতে পারে, জুম করে ভিডিও করতে পারে। সো সেই দিক থেকে ভিডিও করলে আপনি কন্টিনিউয়াসলি 4K 30 FPS এ ভিডিও করতে পারতেছেন। সো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা এই ফোন নিশ্চিন্তে কিনতে পারেন। ভিডিও স্টেবিলিটি, জুম করা সব ধরনের ফ্যাসিলিটিস এখানে ভালোভাবে পাচ্ছেন। এটাতে আপনি সিনেমাটিক ভিডিও করতে পারতেছেন 4K, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে চাচ্ছেন সেটা কিন্তু করে ফেলতে পারতেছেন এবং যেখানে আপনি ফোকাল লেন্থ কিন্তু দুইটা পেয়ে যাচ্ছেন। তবে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে ফোনটা আপনি যখন সিনেমাটিক ভিডিও করতেছেন, সিনেমাটিক ভিডিওতে কিন্তু টেলিফটো লেন্স ব্যবহার করে না, শুধুমাত্র মেইন সেন্সর দিয়ে আপনাকে সিনেমাটিক ভিডিও করতে দিচ্ছে, সেটাকে আবার ডিজিটালি 3x পর্যন্ত জুম করার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো এটা খানিকটা আমার কাছে ওয়ার্ড মনে হয়েছে যে টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে 3x এ যদি সিনেমাটিক ভিডিওটা করার ক্যাপাবিলিটি দিত তাহলে তো বেশি ডিটেইল আরো ভালো থাকার কথা ছিল। আই ডোন্ট নো এখানে এরকম ইনকনসিস্টেন্ট ব্যাপার কেন, বাট যে 4K ভিডিও আপনি এটাতে পাবেন সেটা ডেফিনেটলি ভালো আছে এবং যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়ে 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, সেখানেও কিন্তু 4K তে সিনেমাটিক ভিডিও করতে পারবেন। সো আপনি যদি ব্লগ বানাইতে চান এটা দিয়ে করে ফেলতে পারবেন এবং এই ফোনটা দিয়েই এডিট করতে পারবেন, বিকজ এটা যে পাওয়ারফুল প্রসেসর রয়েছে, বিগার ডিসপ্লে রয়েছে। সো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি একটা অল ইন অন ডিভাইস পেতে চান, লাইক এটা দিয়ে শুট করবেন, এটা দিয়ে এডিট করবেন, এখানে থাম্বনেইল বানাবেন, সবকিছু ভাই এখান থেকে করে ফেলতে পারবেন। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা দিতে পারেন, নো প্রবলেম। এখানে ভিডিও কোয়ালিটি খুবই ভালো আছে এবং যদি ব্যাটারিতে আসি, এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে 4900 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি এবং এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। আমি এইটা 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো আপনি ব্যবহার করলে আই এম শিওর যে আরো বেশি পাবেন। সো এটা ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে না। সো তাহলে এখন এই S24 প্লাসটা আসলে 70 থেকে 75 হাজার টাকায় প্রিয়ন কারা কিনবেন বা নতুন S24 প্লাস কারা কিনবেন? নতুন S24 প্লাস কেনার এখন কোনো যুক্তি নেই, এটার দাম বেশি আছে। তো সেই দামে দেখবেন যে S23 আলট্রা পেয়ে যাচ্ছেন, আর তা না হলে সামান্য একটু বেশি দিয়ে আপনি S24 আলট্রা পেয়ে যাচ্ছেন। সো আমি বলবো যে নতুন অত দাম দিয়ে আসলে কেনা S24 প্লাস ঠিক হবে না। যদি আপনি কম দামে কারোর কাছে পেয়ে যান, একটা ভালো ডিলে পেয়ে যান প্রিয়ন, তাহলে কিনতে পারেন। তবে মোস্ট অফ দ্য টাইম আমি বলবো যদি আপনি S23 আলট্রা পেয়ে যান সেক্ষেত্রে
সেক্ষেত্রে সেটাতে যাওয়া বেটার হবে। বাট যদি মনে হয় যে লম্বা সময় ধরে ব্যবহার করবেন, ফোন কিনবেন আর সহজে বিক্রি করবেন না এবং এইটা থেকেই আসলে সব ধরনের এক্সপিরিয়েন্স ভালোভাবে পেয়ে যেতে চান, তাহলে এটা ভালো হবে। কারণ 7 বছরের সফটওয়্যার সাপোর্টটা কিন্তু ভাই ম্যাটার করে। সো এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আমার মনে হয় যে অনেকেই আপনারা এই ফোনটা ব্যবহার করতে পারেন। সো আপনারা কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন সেটা ডেফিনেটলি জানতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।